নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, ঘড়িতে এখন 10টা মতন বাজে। আমাদের জলখাবার হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখছি দু রকমের মাছ নিয়ে এসছে, এই মাছটা আর অল্প চিংড়ি মাছ নিয়ে এসছে। তো মাছটাকে ভালো করে কেটেই নিয়ে এসেছিলো, তবুও আমি আর একবার চেক করে নিলাম, যে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে শিলনোড়াতে অল্প সর্ষে আর পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা বেটে নেব। আমি যখনই সর্ষে পোস্ত বাটি, এই আপনাদের শিলনোড়াতেই বাটার চেষ্টা করি, কারণ মিক্সিতে অল্প হয়ও না বাটা, দেখেছি আমি। আর এখানেই ওই জন্য বাটি। তো আমার বাটাও হয়ে গেছে আর এদিকে কড়াইটা গরম করতে বসিয়েছি। তো তেলটাও দেখছি গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই মাছটা জানেন তো, সামুদ্রিক মাছ খেতেও খুব ভালো লাগে। আর এই মাছটা আমি সেরকমভাবে অতটা রান্না করতে পারি না, যতবারই করেছি এই সর্ষে পোস্ত বাটা দিয়েই করেছি। তো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। মাঝে আমি একবার আলু দিয়ে ট্রাই করেছিলাম, তো অতটা আমার ভালো লাগেনি। তো ওই জন্যই আবার আমি এই সর্ষে পোস্ত বাটা দিয়েই করব। আপনাদের মধ্যে কেউ যদি এই মাছটার অন্যরকম রেসিপি জানেন, তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা একবার ট্রাই করে দেখতে চাই। তো এখন এই যে মাছটা আমি কিন্তু খুব ভাজিনি, একদম হালকা করে ভেজেছি। হালকা করে ভেজে জাস্ট তুলে নিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর আমি যেটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত সেটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। আর বেশি ভাজবো না সর্ষে, কারণ শুনেছি আমি যে তেলের উপরে সর্ষে বেশি ভাজলে নাকি তেতো হয়ে যায়। তো ওই জন্য আমি বেশি ভাজবো না। তো অল্প নুন আর হলুদ দিয়ে জাস্ট 2-1 বার নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। আর এই মাছটা কিন্তু খুব উপকারী, জানেন তো। এটা এটা আমি যতবারই মাছবালাকে জিজ্ঞেস করেছি, এই মাছটা নাকি ওরা বলে দীঘা থেকে আসে। তো আমি সঠিক জানি না, তো ওই দাদাদের মুখেই শোনা আর কি, যে দীঘা থেকেই নাকি ওনারা নিয়ে আসেন। তো ভালোও লাগে খেতে, ওই জন্যই আবার নিয়ে এসেছি। তো এখন এই যে জল ঢেলে দিলাম। জল ঢালার পরে এখন মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, জাস্ট এপিঠ আর ওপিঠ নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা ভাজা খেতেও খুব ভালো লাগে। কখনো যদি মনে হয় যে না, আমি মানে ঝোলে কোনো রকমে রান্না করব না, শুধু ভাজা খাবো, তো মাছটার তো একটাই কাটা, ভাজা খেতেও কিন্তু আমি খুব ভালো লাগে, দেখেছি গরম গরম ভাত দিয়ে। আপনারা যদি কখনো দেখতে চান, একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। আর এদিকে এই যে মাছটা আমার হয়ে গেছে রান্না। আমি কিন্তু বেশি গ্রেভিও রাখিনি, আর একদম পাতলা করে ঝোল রেখেছি, কারণ ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। তো আমার মাছটা এরকম রান্না হয়েছে। তো এই যে এখন মাছটা আমি তুলে নিয়েছি, আর এদিকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম, কাঁকরোলগুলো ভেজে নিলাম। এই জিনিসটা খেতে তো আমার খুব ভালো লাগে আর আমি খুব ভালোবাসি। হয়তো এটা দিয়ে আমি আজকে ভাতটা খেয়ে নেব। আর এদিকে এই যে চিংড়ি মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আলু পটলও কেটে রেখেছি। তো কড়াইয়ের মধ্যে আগে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলাম। তো চিংড়ি মাছটা অল্পই ছিল, তো কি করব ভাবছিলাম। তো আমি দেখলাম যে যখন একটা তরকারি দিয়ে তো হবে না, এটাও কিছু করতে হবে। তো এটাও করে নিলাম। তাহলে এখন এই যে আলু পটলগুলো ভালো করে হালকা হালকা করে তেলের ওপরে ভেজে নিলাম। আর একটুখানি মশলা, আদা রসুন জিরে লঙ্কা এগুলোই বাটা দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। তো আর বিশেষ কিছু আমি এতে দিইনি। তো এখন এই যে একদম পুরো গামাখা গামাখা করব, নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, আজকের মতন এটুকুই। বাই।